সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিবেড়া ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে বাবা মায়ের রেখে যাওয়া অসহায় মেয়েকে রাজকীয় আয়োজনে বিয়ে দিলেন এলাকাবাসী ও সমাজকর্মী মামুন বিশ্বাস। গত ১ জুলাই মঙ্গলবার মা বাবাহীন অসহায় মেয়ে মোসাম্মদ উর্মি খাতুনের সঙ্গে একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে মোহাম্মদ জামিল খানের এই বিয়ে সম্পন্ন হয়, যা নিয়ে উচ্ছ্বাসিত এলাকাবাসীও। উর্মির বয়স যখন ৮, ঠিক তখনই আলাদা হয়ে যায় অসহায় এই মেয়েটির বাবা মা। পরে তারা অসহায় উর্মির কথা না ভেবে অন্যত্র বিয়ে করে শুরু করেন সংসার। তখন ৮ বছর বয়সে উর্মির জীবন সংগ্রাম শুরু হয় নানা নানির ঘরে। নানা নানির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বিয়ের কোনো প্রস্তাব আসে না উর্মির। এই অবস্থায় উর্মির এক আত্মীয় ফেসবুকে একটি পোস্ট করেন, যেটি নজরে আসে সমাজকর্মী মামুন বিশ্বাসের। উর্মির নানির সঙ্গে এ ব্যাপারে কথা বলে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন মামুন বিশ্বাস। পোস্টটি দেখে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ সাড়া দেন এবং ১,৭০,০০০ টাকা সহযোগিতাও করেন। সেই টাকায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিবেড়া ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামে ধুমধাম করে বিয়ে দেওয়া হয় উর্মির। উর্মির বিয়েতে কোনো কিছুর কমতি ছিল না। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘর সংসারের আসবাবপত্র পার্লারে নিয়ে নববধূর সাজে সাজানো হয় উর্মিকে। বিয়ের সবজি, মুরগির রোস্ট, গরুর মাংস ও দই দিয়ে শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয়। কেনা হয় শাড়ি, হলুদের কাপড়, জুতা ও কসমেটিক্স সহ বিভিন্ন সামগ্রী। সেই সাথে একটি আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, আলনা, নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার একটি বড় বাক্স ও একটি নতুন সংসার বাঁধতে যা যা প্রয়োজন সবই কিনে দেয় মামুন বিশ্বাস ও তার সহযোগীরা। বিয়ের দিন বর বেশে উপস্থিত হন জামিল খান। বিয়ের গেটে জামাইকে ঘড়ি পরিয়ে দেয়া হয় বরণ ও নানান আপ্যায়ন। একটা অসহায় এতিম মেয়ের এমন বিয়ের আয়োজন অবাক করেছে এলাকাবাসীকে। তারাও করেছেন সাধ্যানুযায়ী সহযোগিতা। আমরা খুবই আনন্দিত যে অসহায় এতিম মেয়ে উর্মির বিয়েতে স্বেচ্ছাসেবক হিসাবে থেকে গ্রামের সন্তান হিসাবে। উর্মি আমাদের সমাজের এমন একটা মেয়ে যার বাবা মায়ের মধ্যে আজ থেকে 10 বছর আগে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে উর্মি তার বৃদ্ধ নানার কাছে লালিত পালিত হয়ে আসছিল। আজকে যখন উর্মির বিয়ের বয়স হয়ে যায়, তখন তার নানার পক্ষে সম্ভব হয় না যে তার বিয়ের সমস্ত খরচটা বহন করবে। এই পরিস্থিতিটা দেখে সমাজকর্মী মামুন বিশ্বাস ভাই উর্মিকে নিয়ে একটা ফেসবুকে পোস্ট দেয়, যে পোস্টের পরিপ্রেক্ষিতে ১,০২,০০০ টাকার অনুদান আসে। আর সেই অনুদান দিয়েই মূলত আজকে উর্মির বিয়ে ধুমধাম ভাবে সম্পাদন করা হলো, যেখানে খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছুতেই কোনো কিছুতেই কমতি ছিল না। এমন রাজকীয় আয়োজনে নাতনির বিয়ে দিতে পেরে দারুণ খুশি উর্মির নানা নানি। নাতনির জন্য চাইলেন দোয়া। খুব কষ্ট করে মানুষ করেছি, আমি যে পারছি, এখন সে বড় হয়ে গেছে, তার বিয়ে দেওয়া উচিত। তো এখন বিয়ে দিয়ে পাইতেছি না, পয়সা ভালো মানুষ করে দিছি, টাকা পয়সা নেই, আমার কামাই করে মানুষ নেই, মানুষের টাকা পয়সা নেই, বিয়ে দিতে আমরা খুব খুশি। একদিকে অসহায় উর্মিকে বিয়ে করতে পেরে খুবই গর্বিত জানিয়ে দাম্পত্য জীবনের সুখী হাতে সকলের নিকট দোয়া চাইলেন বর জামিল। উর্মি একটা অসহায় মেয়ে, তার নানা নানির বাড়িতে খুবই কষ্ট করে বড় হয়েছে, তাকে পেয়ে আমি খুবই গর্বিত। আর আজকের অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে। আমাদের কোনো চাওয়া ছিল না, ঘরের জন্য অনেক কিছু উঠেছে। ৬ বছর আগে বাবা থেকে চলে গেছে, মা মানুষ করছিল, তারপরে মা ওর রাইখা হয়ে গেছে, মার অন্য জায়গায় বিয়ে হয়েছে। নানা নানির কাছে মানুষের নানা নানি পালছে, কেউ নাই আমার, তাই এত বড় আয়োজন করে বিয়ে দিছে, তার জন্য আমি খুবই খুশি হয়েছি। আমাদের জন্য সবাই দয়া করবেন। এমন বিয়ের আয়োজন নিয়ে সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, উর্মি হতভাগা এক প্রত্যন্ত অঞ্চলের মেয়ে। তার বাবা মা 10 বছর আগে বিবাহিত হয়ে যায়। বৃদ্ধ নানা নানির কাছে মানুষ হচ্ছিল, অনেক কষ্টে দিন যাচ্ছিল। তো যখন বিয়ে ঠিক হয়, আসলে তার নানা নানি দিশেহারা করে, তখন আমরা বিস্তারিত খবর জানার জন্য আসি এবং একটা ফেসবুকে পোস্ট করি। ১,৬০,০০০ টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে আসলে সম্পূর্ণ রাজকীয় বিয়ের আয়োজন, এমন একটা আয়োজনের ব্যবস্থা করেছি যাতে জানি উর্মি বুঝতেই না পারে যে তার বাবা মা কিংবা অভাব অনটনের যে বিষয়টা, সেই জিনিসটা আমরা রাখিনি। এখানে আমরা বিউটি পার্লার নিয়ে এসেছি সাজানোর জন্য। সংসারে যা যা লাগে, ল্যাপ, তোষক, বালিশ, টাং, আলমারি, শোকেস সবকিছু কিন্তু দিয়েছি। যদিও এটা বরপক্ষের কোনো চাহিদা ছিল না, আমাদের ইচ্ছা অনুযায়ী এগুলি দিয়েছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই মানুষদের প্রতি যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে উর্মির পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছে। আমরা সবাই স্বেচ্ছাশ্রম দিয়েছি। পাশাপাশি জামিল প্রত্যেকটা অঞ্চলের ছেলে, দিনমজুরে কাজ করে, ডিগ্রি কমপ্লিট করেছে। দেশের বিত্তমান মানুষ যদি জামিলের জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করে, তাহলে উর্মি এবং জামিলের সুখের সংসার হবে, ভালো থাকবে তারা। সমাজের অসহায় মানুষগুলোর জন্য এমন মামুন বিশ্বাসদের ভূমিকা অতুলনীয় বলে মনে করছেন স্থানীয়রা। সমাজের নানান প্রান্তে ছড়িয়ে থাকা এমন উর্মিদের জন্য এগিয়ে আসুক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। নাজনীন নিসা, আনন্দ টিভি।